আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হওয়ার পরে নারী কেটে বাদ দাও, আর নাইতে পুরুষের দুটো আছে একটা ছাড়াই দাও। এর নাম কি? আর এখন আর মরিবার পরিকল্পনা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ইহুদিদের বলে দিলাম, খ্রিস্টানদের বলে দিলাম, যৌনদের বলে দিলাম, পাদ্রীদের বলে দিলাম, মুসলমানদের বলে দিলাম, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা কার নির্দেশ? সূরা বনী ইসরাঈলে জান আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয়টা কথা হবে? 10টা। তার ভিতরে 1 নম্বর কি? কার সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে, এটা কার নির্দেশ? আল্লাহ বললেন বাজেট হয়ে গেছে, ফাইসালা হয়ে গেছে। আল্লাহর কাজ করার পর শেষে যার কাজ করবে আল্লাহর কাজের পরে তার যার কাজ করবে তিনি তোমাদের মা, তোমাদের বাবা। এই বাপ মা যাদের বেঁচে আছে ও আমার বন্ধু, তাদের ঘরে 2টা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। নবীজি এক ওয়াজে বললেন যারা মায়ের মুখের দিকে একবার তাকাবা, বাবার মুখের দিকে একবার তাকাবা, প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? 3বার তাকাই, নবী বললেন 3টা কবুল হজের সওয়াব। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। এবার নবীজি বললেন 10 বার নয়, 20 বার নয়, যদি 70 বারও তাকাও 70টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দেবে। এই যে ছোট্ট একটা বালক বসে আছে, ওই যে ছোট্ট একটা বালক, এরকম ছোট্ট একটা এতিম বালক, শুধু মা আছে, ওই রকম একটা বালক রসুলের সামনে বসে শুনলেন মা বাপের মুখের দিকে 70 বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব লেখা হবে? 70টা কবুল হজের সওয়াব লেখা হবে। অন্য কিতাবে আসছে বাবা আছে, মা আছে, বাচ্চাটা রসুলের দরবারে আজ শোনার পরে বাড়ি আসছে। ওই বাড়িতে 3টা খেজুর ছিল, সবচেয়ে বড় খেজুরটা বাচ্চাটার জন্য দেওয়া হলো, তারপরে যে খেজুরটা বাবাকে দেওয়া হলো, তারপরে যে সবচেয়ে ছোট্ট খেজুরটা মা রেখে দিয়েছে। ছোট্ট বালকটা নবীজির দরবার থেকে ফিরে এসে একবার মার মুখের দিকে তাকায়, আর একবার বাবার মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলায় কাঁদে আর কয় আল্লাহ এই সেই বাবা, এই সেই মা যাদের কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি। মা মনে মনে ভাবে সন্তানের খেজুরটা মনে হয় ছোট হয়ে গেছে, তাই কিছু বলতে পারে না, মুখের দিকে তাকায়। এবার খেজুরটা পাল্টে দেয়, তারপরও ছেলে মার মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। মার খেজুরটাও ছেলেকে দেয়, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। 3টে খেজুর সব ছেলেকে দিল, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। এবার মা জননী বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে, তোর চোখ বেয়ে কেন পানি পড়ে? তুই কেন কাঁদিস? নিচের দিক তাকাই দেখ, 3টা খেজুর তোকে দিয়েছি। ছেলে তখন বলতেছে মা আমি খেজুরের জন্য তাকাই না, আল্লাহ নবী বলেছেন একবার মায়ের মুখের দিকে যদি কেউ তাকায় আর এই নিয়ত করে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার আশ্রয়স্থল ছিল আমার মা, যদি কোনো সন্তান বাবার মুখের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা, এরকম দয়ার কথা মনে করে যদি বাবার মুখের দিকে একবার তাকায়, মার মুখের দিকে একবার তাকায়, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়। এমনকি 70 বারও যদি কেউ তাকায় 70টা কবুল হজের সওয়াব লেখা হয়। তাই তো তোমার মুখের দিকে আব্বার মুখের দিকে তাকায়। মা তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে আল্লাহ আমি আমার সন্তানের পরে খুশি, তুমি আমার সন্তানের পরে সন্তুষ্ট হয়ে যাও। এরকম দোয়া যদি কারোর মা কারোর
ও আমার বাংলা, ও আমার মুসলমানেরা, জেনে রেখো কপাল খুলে গেছে। কিন্তু এখন মা বাপ দোয়া করে না, বরং মা বাপ কুরুল দিয়ে কোপাই কোপাই মারে। আপনারা শুনেছেন না? গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, এই ঈদের 2-3 দিন আগে এক বাবা তার 24 বছরের এক ছেলেরে কোপাই মেরেছে। শুনেছেন আপনারা? হ্যাঁ, কুড়াল দিয়ে। তাহলে কোনো বাপ মা কি চায় ছেলেরে মারতে? অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস, মার মেরিস, কিন্তু কোন জায়গায় বাপ মা ছেলের গলায় ছুরি দিয়েছে এরকম প্রমাণ পাওয়া, একটা মাত্র প্রমাণ পাওয়া গেল, বাপ কুড়াল দিয়ে কোপাই ছেলেরে মেরেছে। কেন মেরেছে? ছেলে নেশাগ্রস্ত, প্রতিদিন বাবার এসে মারে, মারে এসে মারে, মারে মারে, আর বুড়ো বসে বসে দেখে, এই মদের টাকা দে, এই মদের টাকা দিয়ে এই মারে মারতে মারতে গহনাগাটি সব বিক্রি করা শেষ। মার আলমারির ভিতরে যতগুলো কাপড় ছিল তাও বিক্রি করা শেষ। শেষ পর্যন্ত যেদিন মেরেছে ওই দিন এসে বলতেছে, বাপের বলতেছে, 2 কাঠা জমি বিক্রি করে আমার মদের টাকা দিবি, নতুবা কাল সকালে উঠলে তোকে 2 জনেরও কোপাবো বলে মারে মোটামুটি আচ্ছা মতন পিটাইছে। বুড়ো 70 বছর বয়স, চুপ করে দেখেছে, সম্ভবত নাম তার আব্দুর রশিদ। চুপ করে বসে বসে দেখেছে, দেখার পরে এই মদখোর আস্তে আস্তে করে কিছুক্ষণ পরে যে ঘুমাইছে। বুড়ো চিন্তা করতে যায় আজকে ওরে মেরেই ফেলবো, তাই আমার কপালে যা থাকে। বুড়ো শেষ পর্যন্ত কুরুল নিয়ে যেই না একটু ঘুম পড়েছে, যেই মোটা একই কোপেই মাথা আলাদা। বুড়া মারার পর কুড়ালটা হাতে করে নিয়ে থানায় যেয়ে বলতেছে, স্যার, ওসি সাহেব, আমি আমার ছেলেকে কোপাই মেরেছি। বুড়ি যেয়ে বলতেছে, আমি আমার স্বামীর নামে মামলা দিচ্ছি, আমার স্বামী আমার ছেলেরে মেরেছে। বুড়ি বাদী, বুড়ো আসামি। এইবার যখন থানায় নেওয়া হলো, চারিদিক থেকে সাংবাদিক এসে হাজির হলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুড়ির কাছে, বুড়োর কাছে কেন মারা হলো? বুড়ো আর বুড়ি যা জবানবন্দি দিয়েছে তাই আপনাদের সঙ্গে বলতেছি, ও ছিল মাতাল। গ্রামবাসী বলল মাতাল, তারপরে প্রতিবেশী বলল মাতাল। আজকের এই মাতাল সন্তানের কারণে বাপ তার সন্তানকে কোপাই মারতেছে। এজন্য আজকে সমাজ দায়ী, এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী, এজন্য দেশের প্রশাসন দায়ী। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সরকার প্রধান দায়ী। কেন দায়ী হবে না? ছেলে মাতাল, দুর্নীতিগ্রস্ত, তাই ছেলেরে বুড়ো মারল। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাতাল। আপনাদের এই বগুড়ায়, আপনাদের এই বগুড়ায় আমরা দূর থেকে দেখতেছি, নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, সেই পুলিশ ফাঁড়িতে নেতা ছাড়াই আনতে যেয়ে কোপাকুপি হয়ে এখন বিরাট মামলা চলতেছে। আজকে যদি সব ছেলেরা কোরআনওয়ালা হতো, সব ছেলেরা যদি ইসলামপন্থী হতো, সব ছেলেরা যদি ভালো হতো, কোনো বাপ ছেলেরে কোপাই মারত না। হবে কি করে? নেতা হইল ডাকাত। ডাকাত হইল সেই লোক যে সবার সামনে ছিনতাই করে। ভোট দেয়নি, রাতারাতি 70,000 ভোটে পাশ করে দিয়েছে, তাহলে ও ডাকাত না? ও ডাকাতির বাচ্চা ডাকাত না? আর এর যারা ভোট দিয়েছে, ভোট দেওয়ার সহযোগিতা করেছে ওরা চোর। তাহলে নেতা ডাকাত, কর্মীরা চোর, আর এর যে প্রশাসন সহযোগিতা করেছে এরা ওই বিএনজির রক্তে জন্ম। তাহলে যদি ওপরে সিঁড়িয়ে দিই এইরকম হয়, আবার এনারা এসে কয়, ভাইরা আমার, বোনেরা আমার, মাদকের ছড়াছড়ি হয়েছে, অথচ যদি কি বলে ওর গাল চেক করা হয় তো মানে মদ টেনে ওইটি। এই জন্য বলতেছিলাম, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কার নির্দেশ? এই মুসলমানের স্পষ্ট করে বলেন, কার নির্দেশ? কাদের কাদের মা বেশি আছে একটু হাত তোলেন তো। ওরে আল্লাহ, সবাই মা বেশি আছে, বাবু বেশি আছে। এবারে বলুন, এই যে গতকাল ঈদ হয়ে গেল,
ঈদের দিনে যখন গিয়েছিলেন তখন শেষে দোয়া চাইলেন কার কাছে? মার কাছে দোয়া নিলেন আপনারা? নিছেন? যদি কাজা হয়ে যায় আজকে নিবেন। এবার ঈদগার ময়দান থেকে এসে সর্বপ্রথম খোঁজটা নেবেন কার? মা। কারণ মা আপনার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। মার ছোট্ট জায়গা দিয়ে যখন আপনি দুনিয়ার মুখ দেখলেন, একটা দুইটা নয় 36টা নারী ছিঁড়ে আপনি দুনিয়ার মুখে আসলেন। যুদ্ধের ময়দানে যেমন মুজাহিদ শহীদ হয়ে যায় অথবা রক্তাক্ত হয়, একটা মা যখন সন্তান প্রসব করে অনেকগুলো রক্ত তার বাহির হয়ে যায়। এত রক্ত স্রোত বাহির হয়, যারা সন্তান প্রসবের ওখানে থাকে তারাই জানে রক্তক্ষরণ হয়ে যায়। অনেক রক্তক্ষরণের কারণে মা মারা যায়। এত রক্তক্ষরণ হলো, এত ব্যথা সহ্য করলো। এরপরে জন্মের পর মা সর্বপ্রথম যারা পাশে থাকে তাদেরকে বলে, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার কাছে দাও। এত কষ্ট করার পর মা যখন ছেলেটারে কোলে নেয়, রক্তের দোলাটা যখন ওই রক্তের ওই ছোট কাদের দোলাটা যখন কোলে নেয়, 2 গালে 2টো চুমা দেওয়ার পর আল্লাহ নবী বলেছেন মা সকল প্রসব বেদনা ভুলে যায়। আপনি না খেয়ে আছেন, আজকে একটা জিনিস পরীক্ষা করেন। রাত 12টার পরে বাড়ি যাবেন, যেয়ে দেখবেন বাড়ি যদি কুকুর থাকে কুকুরটা ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে, সন্তানগুলো নিজের কামরায় ঘুমায় গেছে। একটা লোকের চোখে ঘুম নাই, তিনি হলেন জনম দুঃখিনী মা। খট করে দরজা খোলার সাথে সাথে কিংবা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই মা বাইরের থেকে আওয়াজ দেবে, খোকা। কেরে দরজা খুললো, খোকা নাকি? আপনি জিজ্ঞেস করবেন মা, স্ত্রী ঘুমায় গেছে, সন্তানগুলো ঘুমায় গেছে, তোমার কি চোখে একটু ঘুম আসে না? মা কি জবাব দেবে? বাজান রে, তুই যে আমার কলেজার মানিক সন্তান, তোরে না 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম, কোলে পিঠে করে মানুষ করেছি, তুই ওয়াজ শুনতে গেছিস প্রতিমধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা, বিপদ আপদ হয় কিনা, তাই তোর পথের দিকে তাকায় বসে আছি। তুই বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে যে ঘুম আসে না। আমার ভাইরা, ওই মা বাপের হক আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করে দেওয়া হয়, 2 ফোঁটা দুধের সমপরিমাণ মূল্য আপনি দিতে পারবেন না। এই জন্য যারা হাত তুললেন মা আছে বেঁচে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কথাটা কে বলেছেন? এই নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ যেতে চাই। নবীজি বললেন, তোমার ঘরে কে আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বুড়ি মা আছে। নবীজি বললেন, না না না, তোমার বুড়ি মায়ের খেদমত করার মতন কেউ আছে কি না? কয়, নবী বললেন, তুমি তোমার বুড়ো মায়ের খেদমত করো, হজের জন্য আরো লোক আছে, তারা জিহাদের জন্য আরো লোক আছে, তারা যাবে। তুমি তোমার মায়ের হক আদায় করো। এই জন্য যাদের মা বেঁচে আছে মনে করে নিও তাদের সামনে জীবন্ত জান্নাত। পীরির পায়ে চুমো দেয় আর মার পরনে কাপড় নাই। কি ঈদের নামাজের পর বড় এক রুই মাছ আর খাসি ছাগলের দড়ি ধরিয়ে পীরের দরবারে নিয়ে যায়, আর এদিক মা ঈদের দিনে একটু কাপড়ও কিনতে পারি না। আল্লাহর কসম, পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মা, আর তারপরে হলো বাবা। এই মা বাপ যাদের বেশি আছে, জীবন্ত জান্নাত এবং বড় পীর ঘরের ভিতরে আছে। এই জন্য 2 নম্বর সত্য হচ্ছে পিতা মাতার হক আদায় করে চলবো তো ইনশাল্লাহ, চলবো তো ইনশাল্লাহ। যদি না চলেন আপনিও বুড়ো বুড়ি হয়ে যাবেন। আপনি বাপের খাদ্য দিচ্ছেন না, আর আপনি বুড়ো হবার আগে গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে আপনার ছেলে। 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক। রেজেক দিতে পারবা না এই ভয়ে সন্তান হত্যা করো না। কয়টা উপদেশের কথা বলবো? 10টা। তার ভিতরে কয় নম্বর? 3 নম্বর, রেজেক দিতে পারবা না এই জন্য সন্তান হত্যা করো না। এবার বলুন তো, সন্তান হত্যা করা লোক আমার সমাজে আছে না নাই? কিভাবে হত্যা করেন? কিভাবে হত্যা করেন আপনারা? ছুরি দিয়ে? ছুরি দিয়ে? কি করে?
পরিবার পরিকল্পনা কি করি দেখেন, প্রত্যেকটা জায়গায় এখন লেখা আছে দুটি সন্তানের বেশি নয়, একটা হইলে এটা কি কল্পনা? আচ্ছা, এটা হারাম না হালাল? না, পরিবার পরিকল্পনা হারাম নয়। এবার যদি বলেন হুজুর এতক্ষণ কি বলেন আর এখন কি বলতেছেন, এবার আসুন তো, পরিবার মানে হলো সংসার, কথা বলেন ঠিক না ঠিক? আর কল্পনা মানে হলো সিস্টেম, সিস্টেম বা কল্পনা। পরিবারের নিয়ে একটা সিস্টেম বা কল্পনা তৈরি করার নাম হলো পরিবার পরিকল্পনা। আপনি বিয়ে করার রাত্রি পরিবার পরিকল্পনা করবেন, যারা বিয়ে করুনি তাদের শিখাই দিলাম, আর যারা বিয়ে করেছেন এখনো যুবক আছেন যুবতী আছেন তাদের শিখাই দিচ্ছি। বিয়ের রাত্রিতেই দুইজন পরিবার পরিকল্পনা করার জন্য পরিবারের নিয়ে বসবেন, কল্পনা করবেন, স্বামী স্ত্রী দুইজন যুক্তি পরামর্শ করবেন। 3টা সন্তান যদি হয়, বড়টারে হাফেজ বানাবো, 2 নম্বরটারে মাওলানা বানাবো, 3 নম্বর সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবো কি ডাক্তার বানাবো, অথবা 3টা সন্তান আল্লাহ যদি আমাদের দেয়, বড় সন্তানটারে হাফেজ বানানোর পরে ডাক্তার বানাবো, মেজে সন্তানটারে দাখিল পাস করার পরে ইঞ্জিনিয়ার করব। এই যে কল্পনা করা, স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসে যুক্তি পরামর্শ করা, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হওয়ার পরে নারী কেটে বাদ দাও, আর নাইতে পুরুষের 2টো আছে, একটা ছাড়াই দাও। এর নাম কি? আর এখন আর পরিবার পরিকল্পনা, এখন আর দেখেন এদিকও কাটে না ওদিকেও কাটে না, যে পিছনে পিছনে ওই যে মেন জায়গায় যে শিরা যায়, ওই শিরাটা কেটে এদিকে একটা সেলাই দেয় ওদিকে একটা সেলাই দেয়, সেলাই দেওয়ার পরে সব চলবে, কিন্তু ওতে যে রক্ত মাংস বাইরে হবে ওতে আব্বা হওয়া যাবে না। এইটার নাম পরিবার পরিকল্পনা নয়। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ঘন ঘন আসতেছে, কি করব? নবী বলেন, আজল পদ্ধতি ব্যবহার করা। আজল কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজল কি? নবী বললেন, স্বামী স্ত্রী মেলামেশা করতেছো, কিছু পদ্ধতি বলে দিলেন। এখানে বাচ্চারা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সব কথা এখানে বলা যাবে না, ইমাম সাহেবের কাছে শুনে নেবেন। আজল পদ্ধতি কি? আজল পদ্ধতিটা হলো, বোতলের ভিতরে পানি ঢুকবে, এই বোতলের ভিতরে পানি না দিয়ে পানিটা বোতলের বাইরে দিয়ে দাও, তাহলে বোতলের ভিতরে যদি পানি না ঢোকে তাহলে ওর ভিতরে কোনো দূষণীয় কিছু ঢুকবে না, পানিটা বাইরে করে দেবার নাম আজল। এই আজল পদ্ধতি ব্যবহার করো, তবে সর্বক্ষণ নয়। সন্তান যখন একটু বড় হয়ে যাবে, আবার জায়গায় চলে এসে আর একটা সন্তান নাও, আর পরিকল্পনা করে ওটারে আলেম বানাবো, এটারে হাফেজ বানাবো, এটারে কারি বানাবো, এটারে ইঞ্জিনিয়ার বানাবো, এটারে ডাক্তার বানাবো। এর নাম কি? মনে থাকবে তো? পরিবার পরিকল্পনা মানে সিধা কাটা না বলো। পরিবার পরিকল্পনার নাম মানে ওই গরুর মতন বাদ দেওয়া না বলো। পরিবার পরিকল্পনা হলো কল্পনা মাফিক সংসার পরিচালনা করার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খেতে দিতে পারবা না তাই সন্তান বন্ধ করে দিও না। নাহানু নারযুকুকুম আইয়াহুম, আমি তোমাদের রিজিক দেই, আর ভবিষ্যতে যারা আসতেছে ওদেরও রিজিক কে দেয়? এই মুসলমান কথা বলেন, কে দেয়? খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, দয়া করে শুনতে হবে। যদি বুঝতে বাকি থাকে আমি বলতেছি, 151, 152, 153 কোন সূরা? আপনি বাড়ি যেয়ে দেখে নেবেন, সরল কোরআনের সরল অর্থগুলো আপনি দেখে নেবেন, বুঝিয়ে আসবে। নাহানু নারযুকুকুম আইয়াহুম, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, তাদের রিজিক আমি আল্লাহ দেই। এই জন্য সন্তান হত্যা করো না, কারণ সন্তান হত্যা করা আল্লাহর কাছে অত্যন্ত দোষণীয় পাপ।